আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এই তো আমি ভোরবেলা ঘুম থেকে উঠে ভোর রাতে উঠে এখন আমি সন্ধ্যা রাতেই পরোটা বেলে রেখেছিলাম, সেগুলো এখন ভেজে নিতেছি গরুর বট দিয়ে। তারপরে পরোটা দিয়ে খাবো, ভাত খাবো না ভোর রাতে। এখন আমি একে একে সবগুলো পরোটা ভেজে নিতেছি। তারপরে তো সব কিছু নিয়ে একসাথে বসলাম। এখনও ওরা কেউ ওঠে নাই, আমি সব একসাথে বেড়ে দুধ জাল করছি, তারপর সব রকমের তরকারি জাল করে এখন নিয়ে বসছি। তারপরে তো আমার মেয়ে উঠলো, জানু আপা ছিল আমার সাথে, সে উঠছে। এই তো এখন পরোটা দিয়ে বড়ি দিয়ে খেয়ে নিতেছি। তো জানু আপা এখন বলে তরকারি খাবো না, শুধু দুধ দিয়ে কলা দিয়ে ভাত খাবো, তাই খেয়ে নিতেছে। রাশেদ ভাই খাইতেছে, আর জুনাইদের বাবা জুনাইদ ওরা রোজা থাকে নাই আজকে, ওরা ওঠে নাই। জুনাইদের বাবা একটু অসুস্থ। এই তো ঘুম থেকে উঠে গেছি দুপুর দিকে 12টার দিকে। এখন উঠে আমি ঘরদোর গুছিয়ে নিতেছি, বিছনাটা উঠাইতেছি। মশুরি খুলে এখন পুরো বিছনাটা ক্লিন করব। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা যারা করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমিও আপনাদের পাশে আছি, ইনশাল্লাহ থাকবো। অবশ্যই ভিডিওটা দেখার আগে একটা লাইক চেয়ে নিতেছি আপনাদের কাছে। ছোট্ট একটি লাইক করে দিন, আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা সবার কাছে পৌঁছাইতে। একে ছাড়া অন্যকে ছাড়া তো একা ওঠা সম্ভব না। আপনারা আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে আছি। সবাই সবার পাশে থাকবো। এই তো তারপরে বিছনাটা গুছিয়ে সোফাগুলো ভালোভাবে ঝেড়ে নিছি। এখন আমার ছেলে এখানে বসে রয়েছে, ও ঘুম থেকে উঠে গেছে। এই তো ঘরের ফাইনাল লুক। আর এই পাশের রুম আমার মেয়ে উঠে গুছাইছে। তো পাখিগুলোকে একটু অনেকদিন পর করলাম, ভিডিও করলাম। রমজান মাস তো, শেষ রমজান, সবার কেমন লাগে জানি না, আমার একটু খারাপই লাগতেছে। আর সারাদিন রোজা রেখে তারপরে সন্ধ্যার পরে ভয়েস দিতে ভালো লাগে না, ভিডিওটা একটু লেটেই যায়। রমজানের পরে, ঈদের পর অবশ্যই চেষ্টা করব প্রতিদিন টাইম টু টাইম ভিডিও ছাড়ার। তারপরে তো জালনাটা গ্রিলগুলো মুছে নিছি। এই কাজগুলো আমার মেয়ে আর মাই করে, আমার কখনো করা হয় নাই, তাই আজকে একটু করলাম, ভিডিও করে রেখে দিলাম। এই কাজগুলো সব সময় ওরা করে। আমাদের এই ঘরের যত ক্লিন কাজ, যত ময়লা সয়লা, যত কাজ আছে, রান্না বাড়া ছাড়া সব কাজই ওরা করে, দুই নানি নাতি মিলে। তারপরে তো রান্নাঘরে আসলাম, বুট বসাইছি। আজকে খিচুড়ি রান্না করব। আজকে খিচুড়ি দিয়ে ইফতারি করব। ভাজা পোড়াও ছিল সাথে, তারপরেও 2-3 রকমের ডাল দিয়ে সবজি খিচুড়ি রান্না করব। আর 2 রকমের ভর্তা বানাবো। আমি এখানে চালগুলো ভালোভাবে ধুয়ে নিতেছি। লাল চাল, জামির চালের খিচুড়ি রান্না করব। আমার চ্যানেলটা আজকে নতুন যারা ভিজিট করছেন, অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে থেকে যেতে পারেন। আর ভালো ভালো কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে আমি আপনাদের ভিডিও দেখব, আপনাদের ভিডিওতে যেতে পারবো। আর যারা সাবস্ক্রাইব করছেন সবাইকে ধন্যবাদ। কেউ স্প্যাম কমেন্ট করবেন না। আমিও কারো ভিডিওর মধ্যে গিয়ে কোনো স্প্যাম কমেন্ট করি না। অবশ্যই যাকে যার সাপোর্ট করার প্রয়োজন, সবাই সবাইকে সাপোর্ট এমনিই করবে। অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন। তারপরে আমি এই তো খিচুড়িগুলো চাল ডাল সব ভালোভাবে ধুয়ে এখন মাখিয়ে নিয়ে চুলায় বসাই দিছি, পেঁয়াজ কুচি দিয়ে দিছি, সাথে বেগুন, তারপরে মিষ্টি কুমড়া, টমেটো, যা যা ছিল, আলু, সবগুলো দিয়ে দিছি। আজকে পাতলা খিচুড়ি রান্না করব। এই তো খিচুড়িটা বলক আসছে। এখন আমি শুটকিগুলো টেলে নিব। মা ভর্তা বানিয়ে দেবে 2 রকমের শুটকি, মরিচ, এগুলো রসুন, এগুলো সব ভালোভাবে ভেজে দিব মাকে। এই তো খিচুড়ি হয়ে গেছে। তারপরে এই 2 রকমের ভর্তা বানানো হয়ে গেছে। আমার মা অনেক কষ্ট করে ভর্তাগুলো বানাইছে, ভর্তাগুলো অনেক মজা হয়েছিল। তারপরে এই তো ইফতারির সময় হয়েছে, ভাজা পোড়া তো সাথে একটু আসিলই, রাশেদ ভাই ছিল। এখন সবাই একসাথে ইফতারি করব। তারপরে লেবুর শরবত বানাইছিলাম, জুস ছিল, সেটা দিয়ে আমরা আজকে ইফতারি করছি। দেখতে দেখতে রমজান শেষ হয়ে যাইতেছে, ইফতারির ভিডিও তো আর দিতে পারবো না। এই তো এখন সবাই একসাথে ইফতারি করে নিতেছি। আবু সাইদ মোনাজাত ধরছে আর আমার ছেলে খাইতেছে। রাশেদ ভাই মুড়ি মাখাইয়ে নিতেছে।
সবাই সবার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। এখন আজান দিয়ে দিছে, সবাই একসাথে এখন খেয়ে নিব। খিচুড়ি রাশেদ ভাই পরে খাইছে, আমরা আগে মুড়ি মাখা খাইছি। মুড়ি মাখাটা অনেক মজার ছিল। এখন জুনাইদ খিচুড়ি খেয়ে নিতেছে, বলে অনেক মজা হয়েছে। এ পর্যন্ত যারা ধৈর্য ধরে ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তারপর জুনাইদের বাবা এখন খেয়ে নিতেছে, আমার মা, আমরা সবাই একসাথে বসে খাইছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।